স্থান অনুসারে 5 ভাগে ভাগ করছে ব্যঞ্জন বর্ণকে, আর রীতি অনুসারে ভাগ করছে মাত্র 2 ভাগে। রীতি অনুসারে হলো ঘুষ আর হলো অঘুষ। প্রথম দুইটা হলো সিরিয়ালের দুইটা কি বর্ণ? হ্যাঁ, অঘুষ বর্ণ। আর পরের তিনটা কি সিরিয়ালে ঘুষ বর্ণ, ওইটা নিয়ে আলোচনা হবে। আগে স্থান অনুসারে দেখেন, একটা বলছিলাম না স্বরবর্ণ, স্বরবর্ণের যে স্বরবর্ণের উচ্চারণ স্থান কোথায় বলছিলাম যে অ আ কণ্ঠ, ই ই তালু, উ উ উষ্ট, সে খাই খালু, রিতে মুর্দা, লিতে দন্ত, শিখতে শিখতে আমরা ক্লান্ত। মনে আছে নি? বলছিলাম কিন্তু। তার মানে উচ্চারণ স্থান যদি জিজ্ঞেস করে অ এর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ। আবারও বলছি, অ আ কণ্ঠ, ই ই তালু, উ উ উষ্ট, শিখাই খালু। পরে কি বলছিলাম? রিতে মুর্দা, লিতে দন্ত, শিখতে শিখতে আমরা ক্লান্ত। এইবার ব্যঞ্জন নিয়ে কথা বলবো। ব্যঞ্জন হলে এরকম মনে রাখবেন, কণ্ঠ চুলো কয়ের দল, চকে তোরা তালু বল, ট ট ড মুর্দা হলে, ত ত ত দন্ত বলে, প প ব উষ্ট, শিখতে কি কোনো কষ্ট? তার মানে কি? মানে হলো কণ্ঠ চুলো কয়ের দল, মানে ক যে আছে ক ক ক ক উ, এইগুলা হলো কণ্ঠবর্ণ। চকে তোরা তালু বল, এই চ চ বর্গীয় জ, এগুলো হলো তালুব্য বর্ণ। ট ঠ ড মুর্দা হলে, ট ট ড হলো মুর্দা বর্ণ, ত ত দ হলো দন্ত বর্ণ, প প ব উষ্ট বর্ণ। মানে উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী প উচ্চারণ করবেন আর দুইটা টুট একসাথে লাগাবেন না, এটা কি সম্ভব? আমরা গ্রামে একটা সিলুক দিত, লাখ কইলে লাগে না বেলাক কইলে লাগে, কলাই টলাই লাগে না লেম্বু টেম্বু আবার তিহি লাগে। এই কথার মিনিং বুঝছেন? লাখ কইলে লাগবো কেমনে? এখানে তো লাখের মধ্যে উষ্ঠবর্ণ নাই। এই যে প, এই যে দুইটা ঠোঁট একসাথে লাগে, এটাই বলে যে লাখ কইলে লাগে না, যে বেলাক, বেলাক কইলে কিন্তু এই যে বয়সে পড়ছে, এই জন্য উষ্ঠবর্ণ দুইটা ঠোঁট একসাথে হয়। তার মানে কি? কণ্ঠ চুল কয়ের দল, চকে তোরা তালু বল, ট ট ড মূর্ধা হলে, ত ত দ দন্ত বলে, প ফ ব উষ্ট, শিখতে কি কোনো কষ্ট?